আমরা একটা স্যাম্পল ফোল্ডার ওপেন করি, স্যাম্পল প্রেজেন্টেশন চ্যাপ্টার 13 ফোল্ডার। এখানে হচ্ছে সার্ভিস এ আন্ডারস্কোর স্টার্ট, এটা। তো দেখেন এই হচ্ছে পাওয়ার পয়েন্ট। পাওয়ার পয়েন্টে এটা একটা ফাইল। এখানে পাওয়ার পয়েন্টে আমরা ওয়ার্ড এক্সেলের মতোই লুকিং। হ্যাঁ, তেমন কোনো চেঞ্জ নাই। এগুলা হচ্ছে টাইটেল বার, তারপরে হচ্ছে এগুলা ক্লোজ বাটন, ম্যাক্সিমাইজ, রিস্টোর, মিনিমাইজ বাটন, কুইক অ্যাক্সেস টুলবার, তারপরে এই যে ফাইল ব্যাকস্টেজ ভিউ, তারপরে বিভিন্ন ধরনের ট্যাব আছে, হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, এবং ট্যাব সিলেক্ট করলে যে রিবন আসে এই রিবন গুলা আমরা দেখতে পাচ্ছি। আর এমনিতে নরমালি এটা হচ্ছে স্লাইড ভিউ প্যান, ঠিক আছে? অর্থাৎ যে যে প্যানের মধ্যে স্লাইডটা ভিউ করে, এখানে দুইটা আছে, একটা হচ্ছে স্লাইডস, একটা হচ্ছে আউটলাইন। তো স্লাইডস থাকে সাধারণত, স্লাইডস এর মধ্যে স্লাইড গুলো দেখা যায় কি কি স্লাইড আছে। আর আপনি যদি আউটলাইনে ক্লিক করেন তাহলে শুধুমাত্র আউটলাইন হিসেবে শুধু লেখাটা দেখা যাবে। তো আমাদের লেখা নাই, আমরা কিন্তু কোনো টাইটেল বা কোনো সাবটাইটেল অ্যাড করি নাই, এই কারণে এখন আউটলাইনটা ফাঁকা দেখা যাচ্ছে, ব্ল্যাঙ্ক দেখা যাচ্ছে। আউটলাইনে সাধারণত শুধু আউটলাইন গুলো দেখা যায়, মানে যে লেখাগুলো আছে লেখাগুলো শুধু দেখা যায়, ঠিক আছে? নিচে একটা পেন আছে, এটার নাম হচ্ছে নোটস পেজ, মানে নোট পেজ বা নোটস পেন। কোনো কমেন্ট বা কোনো তথ্য থাকলে আমরা, এটা কিন্তু প্রেজেন্টেশন সময় এটা শো করবে না। নিচে যে কমেন্টটা এটা কিন্তু কি করবে না, আউটপুটে শো করবে না। এটা জাস্ট এখানে রাখার জন্য, স্লাইড সম্পর্কে কোনো তথ্য রাখতে চাইলে এখানে আমরা রেখে দিব। আর স্ট্যাটাস বার, ঠিক আছে? 9%, এটা হচ্ছে ডিফল্ট জুম, ঠিক আছে? স্লাইডের, হ্যাঁ, আপনারা দেখেন 69%ই আসবে। না, রেজুলেশন বুঝতে পারছি আমি আপনি কি বলছেন, রেজুলেশন বেশি থাকলে বেশি আসতে পারে, কিন্তু এটা একটা ডিফল্ট সেটিং কোনটা রাখে, বুঝছেন? হ্যাঁ, যেমন ধরেন ইয়াতে এই, হ্যাঁ, ফন্ট কিন্তু ঠিক আছে 12 সাইজ, বুঝছেন? না, গুলো আর কি, ঠিক আছে? এই ডিফল্ট থেকে মাঝে মাঝে এমসিকিউ আসে। হ্যাঁ, ডিফল্ট এটা কি থাকে, ওইটা কি থাকে, ঠিক আছে? এগুলো একটু ভিউ ট্যাব, আর সরি, আপনার ভিউ টাইপ, চার ধরনের ভিউ আছে। এটা হচ্ছে আপনার নরমাল ভিউ, সাধারণত এই ভিউতেই থাকে, আমরা যে ভিউতে আমরা প্রেজেন্টেশন ডিজাইন করি, এটা হচ্ছে নরমাল ভিউ। এটা হচ্ছে স্লাইড সর্টার ভিউ, এখানে ক্লিক করে শো করে। এখানে স্লাইড আছে একটা, এই কারণে একটাই শো করছে, মানে রিডিং লেআউট, এটা হচ্ছে রিডিং লেআউট, ঠিক আছে? মনে হচ্ছে যে বইয়ের মতো, হ্যাঁ, পেজগুলা। এটা এই যে এখানে রিডিং এ ক্লিক করলাম, এটা হচ্ছে রিডিং লেআউট ভিউ একটা। এই যে এটা হচ্ছে প্রিভিয়াস পেজ, এটা হচ্ছে নেক্সট পেজ, এই স্লাইড, এই কারণে আর নেক্সটে যাচ্ছে না। স্লাইড শো ভিউ, অর্থাৎ এখানে ক্লিক করলে এই যে প্রেজেন্টেশন শো হবে, মানে প্রেজেন্টেশন মানে ইয়া হবে, শুরু হবে, ঠিক আছে? আবার স্কেপ বাটনে প্রেস করতে হবে, থাকে ভিউটা, ঠিক আছে? সাধারণত নর্মাল থাকে যে ভিউতে আমরা কাজ করি। কেমন স্লাইড আছে, একটা নির্ধারিত লেআউটের স্লাইড অ্যাড হবে, ঠিক আছে? লেআউটের, ঠিক আছে? আর যদি কোনো স্লাইড ডিলিট করতে, এই বাম পাশ থেকে স্লাইডটা এভাবে ক্লিক করে সিলেক্ট করে ডিলিট বাটনে প্রেস করলে স্লাইড ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? এই যে, বুঝে গেছে? নির্ধারিত কোনো লেআউটের স্লাইড ডিলিট করতে চাই, তাহলে আমাকে স্লাইড লেআউটটা আগে কি এটা জানতে হবে। এই যে স্লাইড লেআউট, এখানে আমরা ক্লিক করি, নিউ স্লাইডের এই যে ড্রপ ডাউন লিস্টে ক্লিক করতে হবে, ঠিক আছে? হোয়াট ডু মিন বাই লেআউট? লেআউট মানে হচ্ছে স্লাইডের ডিজাইন, মানে স্ট্রাকচার, ডিজাইন না, ঠিক স্ট্রাকচার,
স্লাইডের স্ট্রাকচারে স্লাইড আছে, যেমন কয়েকটা নাম একটু মনে রাখতে হবে, যেমন টাইটেল স্লাইড, কন্টেন্ট, মানে লেআউট, স্লাইডের লেআউট, বুঝছেন? এটা ডিফল্ট লেআউট যদি দরকার হয়, কন্টেন্ট নামে একটা স্লাইড আপনার দরকার। কেন দরকার? কারণ আপনি শুধু একটা টাইটেল রাখবেন। আর কন্টেন্ট বলতে কি বোঝায়? কন্টেন্ট বলতে বোঝায় টেবিল, পিকচার, ভিডিও, অডিও, আর হচ্ছে আপনার চার্ট। এগুলোকে সাধারণত কন্টেন্ট বলে, টেক্সটকে কন্টেন্ট বলে না, টেক্সটটা হচ্ছে আলাদা জিনিস। কন্টেন্ট বলতে সাধারণত পাওয়ার পয়েন্টে বোঝায় ভিডিও, অডিও, পিকচার, তারপরে টেবিল, চার্ট, এগুলা, বা শেপ, ওই যে ড্রয়িং শেপ আছে না, ড্রয়িং শেপ, এগুলোকে বলে গ্রাফিক্যাল জিনিস আর কি। ঠিক আছে? তো আপনার যদি এরকম কোনো স্লাইড দরকার হয় যে একটা টাইটেল রাখবেন আর নিচে একটা পিকচার রাখবেন, ওই পিকচারেরই টাইটেল হিসেবে উপরে শুধু একটা টাইটেল থাকবে, আর কিছু থাকবে না, তাইলে আপনি দিতে পারেন। অর্থাৎ এই লেআউট এন্ড কন্টেন্ট। টেক্সট যদি চান অ্যাড করতে পারবেন, এবং এখান থেকে একটা কন্টেন্ট অ্যাড করতে পারবেন। কন্টেন্ট বলতে এখানে দেখেন টেবিল আছে, ইনসার্ট টেবিল, এখানে ক্লিক করলে টেবিল ইনসার্ট করতে পারবেন। তারপরে ইনসার্ট চার্ট, চার্ট ইনসার্ট করার এখানে টুল আছে। ইনসার্ট স্মার্ট আর্ট গ্রাফিক, মানে বিভিন্ন শেপ ইনসার্ট করার। ইনসার্ট পিকচার ফ্রম ফাইল, ইনসার্ট ক্লিপ, মিডিয়া ক্লিপ, মানে ভিডিও, অডিও, এগুলা। যে কোনো একটা কন্টেন্ট আপনি ইনসার্ট করতে পারবেন এখান থেকে। তো আমি ধরেন পিকচারটা নিচ্ছি, এই যে ইনসার্ট পিকচার নিয়ে এখান থেকে আমি একটা পিকচার সিলেক্ট করলাম, এই যে পিকচারটা চলে আসলো। তাহলে টাইটেল এবং একটা কন্টেন্ট এই স্লাইডের মধ্যে, আর কিন্তু কিছু নাই। ঠিক আছে? এটা হচ্ছে একটা নির্ধারিত লেআউটের স্লাইড। দেখছেন? এটা ঠিক আছে? মনে করেন পেঙ্গুইন এন্ড টিউলিপস। এখন এখানে আমি একটা পেঙ্গুইনের ছবি দিব, আরেকটা ছবি রাখতে পারবো, আরেকটা কন্টেন্ট, ধরেন ছবি দিচ্ছি, এখান থেকে টিউলিপ সিলেক্ট করে ওকে দিচ্ছি। এই যে আরেকটা লেআউটের স্লাইড দেখছেন? এই লেআউটটা কি বলে? এই লেআউটটা বলে যে এখানে একটা টাইটেল দিতে পারবা আর দুইটা কন্টেন্ট দিতে পারবা। কন্টেন্ট বলতে পিকচার বা অডিও, ভিডিও বা টেবিল, যা খুশি তা, কিন্তু একটা, মানে পারবা, দুইটার বেশি না। তো এই লেআউটের নাম হচ্ছে টাইটেল এন্ড টু কলাম কন্টেন্ট। ঠিক আছে? রিপন বুঝতেছেন? বুঝতেছেন আপনি? একটু মনোযোগ দেন। বলে টাইটেল এন্ড টু কলাম কন্টেন্ট। হ্যাঁ, নিচে এই যে দুইটা কলামে রাখলাম একটা পিকচার, এই কলামে আরেকটা পিকচার, আর একটা পিকচার উইথ ক্যাপশন। এটাতে কি রাখা যাবে? ছবি, এবং ছবির নিচে একটা ক্যাপশন দিতে পারবেন। যেমন আমি যদি এই লেআউটটা নেই, আগে থেকেই এখানে সে ব্যবস্থা করে রাখছে, অর্থাৎ এই বাটনে ক্লিক করলে ডেজার্ট সম্পর্কে কিছু লেখার বিবরণ আপনি লিখতে পারবেন। ঠিক আছে? ডেজার্ট বলতে কি বোঝায়, এটা কোন জায়গার ডেজার্ট বা কি। হ্যাঁ, রাইট। ঠিক আছে? মানে তার মানে এই লেআউটটা আমাকে বলতেছে যে তুমি এখানে একটা পিকচার দিতে পারবা, আর পিকচারের নিচে একটা ক্যাপশন দিতে পারবা। ওই পিকচারটা কি এটা বোঝার, পিকচারটা সম্পর্কে তুমি যদি ডিটেলস কিছু বলতে চাও তাহলে এখানে লিখতে পারবা। এই হচ্ছে এই লেআউটটা হচ্ছে এটা। বুঝছেন? তাহলে যদি বলে স্লাইড লেআউট বলতে কি বুঝেন, তাহলে কি লিখবেন? হ্যাঁ, স্ট্রাকচার, রাইট। স্লাইড লেআউট মিন্স দ্য ভেরিয়াস স্ট্রাকচার অফ স্লাইড। ঠিক আছে?
for example title only means the only title can be written in the slide. Title and content means we can add a title along with a content, picture content, that means picture or table or various graphics etc. এভাবে লিখতে হবে, বুঝছেন? মানে মানে লেআউট বলতে তাহলে বুঝায় কি, স্লাইডের স্ট্রাকচার, মানে স্ট্রাকচারটা কেমন হবে এটা আমি আগে থেকেই ওইভাবে আমি বলে দিব। অর্থাৎ আমি স্লাইডে কি রাখবো না রাখবো ওই অনুযায়ী আমি স্লাইডের মানে লেআউট সিলেক্ট করব, বুঝছেন? স্লাইডে কি রাখবো না রাখবো ওই অনুযায়ী আমি স্লাইডের লেআউট সিলেক্ট করব। এই হচ্ছে স্লাইডের লেআউটের কাজ। ক্লিয়ার? আচ্ছা, তো এখানে আপনাদের বইতে এই লেআউট নিয়ে আলোচনা করা হয়েছে। এখানেও লেআউট আছে ওই একই, এই যে লেআউটে ক্লিক করলে এই লেআউট গুলোই আসবে, এখানে ক্লিক করেও আমরা আনতে পারি, ঠিক আছে? হ্যাঁ, কম্প্যারিজন, এটা এটা মানে তুলনা করার জন্য আমরা দুই পাশে তুলনা করতাম না আগে লেখা লেখা, এটা তুলনা, এটা ওই ওই টাইপের কোনো লেআউট বুঝাচ্ছে এটা, ঠিক আছে? এই টাইপের কোনো কিছু রাখতে হলে এটা লিখতেও পারবেন, আবার এখানে কোনো পিকচারও দিতে পারবেন কম্পেয়ার করার জন্য। আচ্ছা, এবার আসেন এডিং স্লাইড উইথ রেডিমেড কন্টেন্ট, ঠিক আছে? 374 নাম্বার পেজ। তো রেডিমেড কন্টেন্ট যা আছে ওইটার উপরে বেস করে আমরা স্লাইড কিভাবে তৈরি করব, ঠিক আছে? এখানে এটার যে এক্সারসাইজটা আছে এটা আমরা করি 375 নাম্বার পেজে। তো এই স্লাইডটা বন্ধ করে দিচ্ছি, স্লাইড থেকে এখান থেকে ক্লোজ দিয়ে দিচ্ছি, ডোন্ট সেভ। এবার আমরা নতুন আরেকটা ফাইল ওপেন করব। সার্ভিস বি আন্ডারস্কোর স্টার্ট, তো একই মূলত। যাই হোক, হোম ট্যাব, স্লাইড গ্রুপ, নিউ স্লাইড, এরো বিলো দ্য স্লাইড ফ্রম আউটলাইন। তাহলে আমরা এখান থেকে এই যে দেখেন স্লাইড ফ্রম আউটলাইন, এই জিনিসটা কি? এটা হচ্ছে যে আপনি ধরেন এমএস ওয়ার্ডে একটা ডকুমেন্ট করা আছে, এই ডকুমেন্টটাকে আপনি স্লাইড আকারে নিয়ে আসতে যাচ্ছেন। ডকুমেন্টে যে লেখাগুলো আছে ওইগুলোর উপরেই আপনাকে একটা প্রেজেন্টেশন তৈরি করতে হবে, ঠিক আছে? মনে করেন এমএস ওয়ার্ডে আপনার একটা রিপোর্ট আছে, ওই রিপোর্টের উপরে প্রেজেন্টেশন তৈরি করে দিতে বলছে আপনাকে, তাইলে আপনি কি আবার এমএস ওয়ার্ডের লেখাগুলা কি আবার আপনি নতুন করে প্রেজেন্টেশন লিখবেন? লেখার কোনো দরকার নাই, এটারে আপনি স্লাইড আকারে নিয়ে আসতে পারবেন। সেটা কিভাবে? এই যে দেখেন, আলাদা কোনো স্লাইড থেকে যদি আনতে চাই, স্লাইড ফ্রম আউটলাইন, তারপরে দেখেন চ্যাপ্টার 13, চ্যাপ্টার 13 থেকে সার্ভিস ওরিয়েন্টেশন, এই যে এমএস ওয়ার্ডের একটা ফাইল, দেখেন এটা এমএস ওয়ার্ডের না, এই সার্ভিস ওরিয়েন্টেশন ফাইলটা সিলেক্ট করলাম, ইনসার্টে ক্লিক করলাম। তাহলে একটু ওয়েট করেন, এই যে দেখেন খুব সুন্দরভাবে এমএস ওয়ার্ডের ফাইলটা দেখেন পাওয়ার পয়েন্টের স্লাইড হিসেবে চলে এসেছে। এই যে দেখেন সার্ভিস প্রজেক্ট গোল, এখানে কি কি ইয়া থাকবে, এটা এই ইয়াটা কিসের উপরে করা? সার্ভিস প্রজেক্ট গোল, মানে এটা হচ্ছে আপনার সার্ভিস ওরিয়েন্টেশনের উপরে করা, ঠিক আছে? সার্ভিস ওরিয়েন্টেশন মানে এই যে চাকরি বাকরি মানুষ করে, যে চাকরিজীবীরা বা জব করে যারা, তাদের একটা প্রি ওরিয়েন্টেশন করায়। হ্যাঁ, চাকরি কিভাবে করবেন, কাজ কিভাবে করবেন, কর্মক্ষেত্রে কিভাবে নিজের ইয়া রাখবেন, ঠিক আছে? এগুলো আর কি। এটা familiarize with your concept of service, make service a part of your life, engage and motivate you, build a sense of teamwork among all employees across departments, provide appropriate skill development, meet genuine needs। এটাতে কি লেখা আছে? প্রসেস। প্রসেস মানে হচ্ছে যে যে করে কাজের ইয়াটা আর কি, হ্যাঁ, কিভাবে করে। তারপরে এরপরে স্লাইডে লেখা আছে ইনফরমেশন, ইনফরমেশন কালেক্ট করা, গ্যাদার করা। তারপরে লেখা আছে গ্যাদার ইনফরমেশন কন্টিনিউ, মানে ওই পেজেরই কন্টিনিউশন। তারপরে সেট আপ টিম, টিম সেট আপ করা, কর্মক্ষেত্রে টিম, মানে টিম থাকলে এটা কাজটা ভালো হয়, একটা কাজের ফলাফল ভালো হয়। প্ল্যান প্রজেক্ট, প্রজেক্টের উপরে প্ল্যানিং করা। তারপরে মিট উইথ ডিপার্টমেন্ট, যে ডিপার্টমেন্টের মাধ্যমে আপনি কাজ করতেছেন ডিপার্টমেন্টের সাথে সবসময় একটা ইয়া বজায় রাখা, যোগাযোগ রাখা। তারপরে হচ্ছে প্রেজেন্ট টু আদার ডিপার্টমেন্ট। তারপরে ক্যারি আউট প্রজেক্ট। তারপরে হচ্ছে সেলিব্রেট এন্ড ইভালুয়েট। এভাবে মানে একটা
প্রজেক্টে বা একটা ইয়াতে আপনি কাজ করতেছেন, ওই প্রজেক্টটা আপনি কিভাবে সাফল্যের সাথে শেষ করবেন এগুলারই কিছু আছে এখানে, বুঝছেন? তো এগুলোর উপরেই প্রেজেন্টেশন। এখন এই যে প্রেজেন্টেশনটাতে আমি ডিজাইন করলাম যে কি কি থাকবে না থাকবে, ডিজাইন করার পরে আমি এটাকে কি করব, সেভ তো করবই, এরপরে এটারে আমি আউটপুটটা দেখানোর জন্য কি করব, এইখানে এইখানে এই যে স্লাইড শোতে ক্লিক করব। হ্যাঁ, এই যে স্লাইড শো, ঠিক আছে, অথবা এই যে স্লাইড শো, ওই এই যে ফ্রম বিগিনিং, এখান থেকে দিলে থেকে স্লাইড শো, ঠিক আছে। তো আমরা যদি স্লাইড শো করি, এখানে ক্লিক করলাম, এইভাবে একটা একটা করে ক্লিক করে করে আমরা স্লাইডগুলোর উপর আমরা বলতে পারবো। মানে যে স্পিকার, সে কি করে, একটা স্লাইড আগে দেখাই এটার উপরে বলে, বলার পরে যখন তার বলা শেষ হয় তারপরে আবার ক্লিক করে, তখন পরবর্তী স্লাইড আসে, বুঝছেন? এরপর আবার এটার উপরে বলতে থাকে, বলার পরে যখন আবার শেষ হয় তখন আবার ক্লিক করে। এখন মজার ব্যাপার হচ্ছে এই যে ক্লিকটা, এটা আমি ক্লিক না করে অটোমেটিক্যালি করতে পারি, একটা টাইম দিয়ে দিতে পারি যে 5 মিনিট 6 মিনিট পরে পরের স্লাইডটা আসবে। আবার 5 মিনিট টাইম দিলে স্লাইডের জন্য টাইম সেট, আমি স্লাইডের বক্তব্য শেষ করলাম, এর 5 মিনিট পরে পরের স্লাইডটা অটোমেটিক্যালি আসবে, ক্লিক করতে হবে না। এটাও আমি করতে পারি, কিন্তু এটা আমরা করব না, এটা ক্লিকে রাখবো। কেন? কারণ আপনার বক্তব্য শেষ নাও হইতে পারে 5 মিনিটের মধ্যে। শেষ না হইলে দেখা গেল আমি এটা নিয়ে বকতেছি, কিন্তু আপনারা সবাই দেখতেছেন এটা চলে গিয়ে পরের স্লাইড আসছে, কিন্তু আমি কিন্তু এটা নিয়ে বকতেছি, বুঝতে পারছেন? মানে দর্শক দেখবো কি পরের স্লাইড আয়ে পড়ছে, আর উনি আগের বিষয় নিয়ে এখনো বকতেছে, বুঝতে পারছেন? হ্যাঁ, রিমোট মানে ক্লিক, বুঝা গেছে? তো এই কারণে এটাকে অটোমেটিক না করাটাই, আমরা হয়ে গেলে কিন্তু আর শেষ, হ্যাঁ, একটা বিষয়ের উপরে মানে মানে কখন বলবো আমরা, কিন্তু তখন আর টাইমটা মাথায় থাকে না, ঠিক আছে, কিছুই পারবে না, ঠিক আছে। হ্যাঁ, দুইটা কথা বেশি বলে, না বললে তেমন একটা বলেই না, ঠিক আছে। হচ্ছে প্রেজেন্টেশন, সবাই বুঝতে পারছেন? এটা হচ্ছে প্রেজেন্টেশন ভিউ, মানে স্লাইড শো। বেশি, তাহলে তো আচ্ছা। তো মূলত শিখলাম যে অন্য কোনো ফাইলের লেখাকে বা কন্টেন্টকে আমরা কিভাবে পাওয়ার পয়েন্টে নিয়ে আসবো উইদাউট টাইপিং দিস টেক্সট अगेन, ঠিক আছে, কিভাবে নিয়ে আসবো। তাইলে কিভাবে নিয়ে আসলাম, স্লাইড থেকে এই যে স্লাইড ফ্রম আউটলাইন, টার্গেট ডকুমেন্ট, ক্লিক ইনসার্ট, তাইলে ইনসার্ট হয়ে যাবে ডকুমেন্টে যে লেখাগুলো আসে, এখানে স্লাইড হিসেবে ইনসার্ট হয়ে যাবে। তবে ওই ডকুমেন্টের লেখাগুলো কে মানে টাইটেল দিয়ে থাকতে হবে, এইখানে টাইটেল দেওয়া আছে। আমরা যদি ওই ডকুমেন্ট, এই দেখছেন কিভাবে আছে, ওইভাবে আসবে। আর যদি হেডিং দিয়ে না থাকে, যদি প্যারাগ্রাফ হিসেবে থাকে, তাইলে কিন্তু একটু উল্টাপাল্টা আসতে পারে, পরে আপনাদেরকে আবার এটারে কাট কপি করে ঠিক করতে হবে, ঠিক আছে। আমরা দেখবো পর্যায়ক্রমে একটা একটা করে ক্লিক করবো, ঠিক রিউজ স্লাইডটা আসলো। In the reuse slide task pane, click browse and then click and then in the list click browse file, ক্লিক করব, তারপরে ব্রাউজ ফাইলে ক্লিক করব। এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে ব্রাউজ স্লাইড লাইব্রেরি, একটা হচ্ছে ব্রাউজ
ফাইলে। এখানে আমরা চ্যাপ্টার 13 ফোল্ডারে ঢুকবো। এখানে এই যে প্রজেক্টস গুলা স্লাইড গুলা কিন্তু সব এখানে চলে ইউজ করব। ঠিক আছে। আচ্ছা, থাম্বনেইল অফ অল দ্য স্লাইড ইন দ্য প্রেজেন্টেশন অ্যাপিয়ার ইন দ্য রিভিউ স্লাইড। থাম্বনেইলটা এটা নিলাম, আমার কিন্তু আমি এখানে ইউজ করতে পারলাম। আলাদা একটা প্রেজেন্টেশনের স্লাইড এগুলা বুঝছেন, ওই যে প্রজেক্ট প্রেজেন্টেশনের। তো আমার উদ্দেশ্য হচ্ছে যে ওইখান থেকে একটা স্লাইড আমি এখানে আমার এই প্রেজেন্টেশনে ইউজ করব, এটার জন্যই হচ্ছে এই কাহিনী। ঠিক আছে। এবার ধরেন আবার ফার্স্ট থাম্বনেইলে ক্লিক করলাম, এটাও চলে আসলো দেখেন এখানে 2 নাম্বার স্লাইডের জায়গায় 3 নাম্বারের জায়গায় আগে 3 নাম্বার লেখাটা ছিল ওই জায়গায় এটা চলে আসছে। এই যে ক্লোজ বাটন ক্লিক করে দিলাম। তাহলে আমরা বুঝলাম কি, অর্থাৎ আমাদের প্রেজেন্টেশনে কোনো স্লাইডকে যদি আমি চেঞ্জ করে অন্য কোনো স্লাইড দিয়ে মানে রিপ্লেস করতে চাই, তাহলে আমি রিইউজ থেকে আমরা এটা করব। বুঝা গেছে। আবার দেখেন কাজটা, আমার এই লেখা এই আছে, এখন আমি এই যে কোনো স্লাইড বসাবো, অন্য কোনো স্লাইড ইউজ করব। ঠিক আছে। তাইলে আমি কি করব, প্রথমে স্লাইডটা সিলেক্ট, তারপরে কি করব, এখানে আপনার এই যে ব্রাউজ বাটনে ক্লিক করে ব্রাউজ ফাইলে ক্লিক করতে হবে। তারপরে স্লাইড থেকে আপনি আনবেন, নতুন স্লাইড আনবেন যে প্রেজেন্টেশন থেকে, ওই প্রেজেন্টেশনটা সিলেক্ট করবেন, ওপেন দিবেন, এটা এখানে ওপেন হবে। এখানে মানে স্লাইডগুলা ওপেন হবে। সেখান থেকে যে স্লাইডটা আপনার দরকার, মনে করেন এটা দরকার প্রজেক্ট প্রসেস, তাহলে এই যে করেন, এই যে দেখেন চলে আসছে প্রজেক্ট প্রসেস। ঠিক আছে। বা এখানে এখন এটা ধরেন যে এটা দরকার, সবগুলোই প্রসেসের উপরে লেখা, এই যে দেখেন চলে আসছে। আছে। তো এইভাবে আমরা অন্য কোনো প্রেজেন্টেশন স্লাইড কি ইউজ করতে চাই, যদি আমরা কারেন্ট প্রেজেন্টেশন ইউজ করতে চাই, তাহলে এটা এইভাবে করতে পারি। ঠিক আছে। ওয়ার্ক উইথ স্লাইড লাইব্রেরি, এই যে লার্জ অর্গানাইজেশন নাইট ইভেন্ট, অর্থাৎ এটা হচ্ছে যে ওই যে অনলাইন ড্রাইভ থাকে না, অনলাইন ড্রাইভে কি মনে করেন আমাদের কোম্পানির ডাটা পার্কের একটা অনলাইন ড্রাইভ আছে গুগলের, কি মানে আমরা এটা কিনে নিচ্ছি সাপোজ, হ্যাঁ 10 জিবি বা 50 জিবি। এখানে ডাটা পার্কের সব এমপ্লয়ি কি করে, তাদের মানে যে ডকুমেন্ট তৈরি করে, কেউ প্রেজেন্টেশন তৈরি করে, কেউ ডাটাবেস ডিজাইন করে, সবগুলা ওই ড্রাইভের মধ্যে রাখে, অনলাইনে সেভ করে রাখে। এখন আমার যদি একটা প্রেজেন্টেশন দরকার হয়, তাহলে আমি কি করব, আমি নিজে তৈরি করতে না বসা আমি অনলাইন ড্রাইভ থেকে এটা ডাউনলোড করে আমি ওইটা দেখা দেখা বা ওইটার মতোই ওটার ভিতরে আরো কিছু চেঞ্জ করে আমি ওইটারই কি করে দিলাম, প্রেজেন্ট করে দিলাম। ঠিক আছে।
এই ধরনের মাইক্রোসফট শেয়ার পয়েন্ট নামে একটা সার্ভিস আছে, মাইক্রোসফট শেয়ার পয়েন্ট, পাবলিশারের মতো আর কি, ঠিক আছে। ওই শেয়ার পয়েন্টের মধ্যে আপনার এই স্লাইডটা বা প্রেজেন্টেশনটা আপনি শেয়ার করে রাখতে পারেন। রাখলে কি হবে, অন্য কেউ আপনার এই স্লাইডটা দেখে যদি তার পছন্দ হয়, এটার গেটার পেটার সবকিছু যদি তার পছন্দ হয়, তাহলে এটার মতো করে সে তার প্রেজেন্টেশনটা তৈরি করে নিতে পারবে। তাতে করে কি হবে, তার সময়টা বাঁচবে, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। এটা লাইব্রেরির মধ্যে রাখতে হয়, স্লাইড লাইব্রেরিতে। ঠিক আছে, রাইট বাটন, রাইট পেন, রাইট সাইড থেকে আর কি, এখানে আমরা ক্লিক করলাম, একটা ডায়লগ বক্স আসবে, লাইব্রেরি। এখানে এই প্রেজেন্টেশনের যে ইয়াগুলো আছে, এই যে স্লাইডগুলো আছে, এখানে স্লাইডটা আপনি লাইব্রেরিতে স্টোর করবেন। করব, এটা স্টোর করব, তারপর ধর ঠিক আছে। ইফ দ্য ইউআরএল অফ ইউর শেয়ার পয়েন্ট লাইব্রেরি ডাজ নট অ্যাপিয়ার ইন দ্য পাবলিশ টু বক্স, ক্লিক দ্য বক্স এন্ড টাইপ দ্য ইউ। কোন জায়গায় আমি স্টোর করবো, ব্রাউজ করে, ধরেন এখন তো আমার স্লাইড লাইব্রেরি বা মানে শেয়ার পয়েন্ট নাই, দিচ্ছি। লোকেশন সমস্যা নাই, মানে ডেস্কটপ টেক্সটপ বা যে কোনো লোকেশন দিতে পারেন। তো সাধারণত ডিফল্ট লোকেশন হচ্ছে মাই স্লাইড লাইব্রেরি, বুঝছেন। এই কারণে এই লোকেশনের মধ্যে আমি ফোল্ডারের মধ্যে আমরা সেভ করব আর কি, ঠিক আছে। শুধুমাত্র সিলেক্টেড স্লাইডগুলো এসে শো করবে। ধরেন আমি ওপেন করি, এটা ওপেন করলাম, হ্যাঁ। এবার ধরেন আমি এখান থেকে রিইউজ স্লাইডে গেলাম, এখান থেকে ব্রাউজ করে ব্রাউজ স্লাইড লাইব্রেরি। আগে তো অন্য ফাইলে অন্য প্রেজেন্টেশনের স্লাইড এখানে অ্যাড করছি, এখন আমি থেকে যে লাইব্রেরিতে আমি এখন আমার এই প্রেজেন্টেশন স্লাইডগুলো স্টোর করলাম, এই লাইব্রেরি থেকে স্লাইড আমি এখানে আবার নিয়ে আসব। তাহলে আমি স্লাইড ফ্রম লাইব্রেরি, ব্রাউজ স্লাইড লাইব্রেরি ক্লিক করলাম, এখানে মাই শেয়ার্ড ফাইলস, এই যে এই ফোল্ডারে। কি ব্যাপার, এটা কি ইয়া হয় নাই? ওপেন স্লাইড লাইব্রেরি,
দাঁড়ান একটা জিনিস একটু দেখতেছি। হুম হুম। হ্যাঁ, এটা আপনি আপনার ওই যে থিওরি মানে কি বলে এটারে, এমসিকিউ আর রিটেনে থাকবে। এটা আগে বই নাই কেন, ওই যে একটা চেক বক্স মনে হয় দেই নাই, চেক করি নাই মনে হয়, বুঝছেন, এই কারণে শো করতে হয়েছে ঠিকই, শো করতেছে না কারণ আমরা একটা চেক বক্স দেই নাই লাস্টে। মনে আছে একটা টিক চিহ্ন দেওয়ার কথা বলছিলাম যে, ওইটা মনে দেই নাই, মানে এটা শো করার জন্য, এটা শো করতেছে না, হয়েছে ঠিকই। এই যে এই যে এখানে দেখেন, দেখছেন আলাদা করে হয়েছে ঠিকই, কিন্তু ওইখানে আমি শো টিক চিহ্নটা দেই নাই লাস্টে, বুঝা গেছে, চিহ্নটা দিলে হয়ে যেত। ঠিক আছে, আচ্ছা। ইয়া করব, সেভ করব, ঠিক আছে, ফাইল, সেভ এন্ড সেন্ড, এখান থেকে পাবলিশ করি, এই যে পাবলিশ স্লাইড, পাবলিশ, এখানে না সিলেক্ট কল দিলে তো সবগুলো সিলেক্ট হয়ে যাবে। মনে করেন এখান থেকে আমি যেগুলো সিলেক্ট পাবলিশ,
এখান থেকে কোথায় ইউজার না, এই যে অ্যাপ ডাটা, এটা রোমিং, কই পাওয়ার পয়েন্ট, কই ওই এটাই তো আপনার এখানে শর্ট সময় আসছে, কিছু শো করতে, তো এখানে স্লাইড গুলো শো করার কথা, এবং কোন স্লাইড আপনি নিবেন এটা সিলেক্ট করে ইনসার্ট দিলে কিন্তু চলে আসবে। না এটা হবে না কেন? আচ্ছা যাই হোক, এটা কোনো কারণে শো করতেছে না এই মুহূর্তে, বুঝতেছি না, আমার এটা দেখতে হবে। হ্যাঁ, এটা আমি পরে আমি আপনাদেরকে দেখাবো কেমন এই প্রসেসই। ঠিক আছে, আপনারা একটু প্র্যাকটিস করে দেখেন বাড়িতে, হইলে তো হইলো, আর না হইলে আমি দেখাই দিব পরে কেমন, এটা আমার একটু দেখতে হবে। এক্সপোর্টিং এটা দেখি একটু, অন্য কোনো ফরম্যাটে যদি আমি আমার প্রেজেন্টেশনটাকে সেভ করে রাখতে চাই, যেমন আপনার এই যে নোটপ্যাড বা ওয়ার্ডপ্যাডের ফরম্যাটে, মানে শুধু লেখাগুলোকে সেভ করে রাখবো, ঠিক আছে, সে অন্য কোনো ফরম্যাটে
80 নাম্বার নেক্সট ইজ ভিউ ফাইল, ঠিক আছে। ফাইল নেম বক্স থেকে আমরা ফাইলের নামটা স্পেসিফাই করব। পাবলিক আরটিএফ যেটা আছে এটাই থাক, ঠিক আছে। অর্থাৎ আমাদের আছে আর কি এই নামেই সেভ হবে। কোন ফরম্যাটে সেভ হবে? আরটিএফ মানে ওয়ার্ডপ্যাড ফরম্যাটে। পেডে সেভ করলে এটা আবার ওই যে ইয়ার সাথে লিংক থাকে, এমএস ওয়ার্ড এর সাথে লিংক থাকে, বাই ডিফল্ট এমএস ওয়ার্ড এর ইয়েটা পাওয়া যায়। স্লাইডের যে লেখাগুলো ছিল এই লেখা সেভ রাখতে পারি ভবিষ্যতে, যাতে আমি এখান থেকে লেখাগুলো অন্য কোনো স্লাইড বা অন্য কোনো প্রেজেন্টেশনে যাতে আমি আবার ইম্পোর্ট করে নিয়ে যেতে পারি, ঠিক আছে। এই মানে ওয়ার্ডপ্যাডের মধ্যে স্লাইডের লেখাগুলা বা ইনফরমেশন গুলা আমরা ওয়ার্ডপ্যাড ফাইলের মধ্যে সেভ করে রাখতে পারি, ঠিক আছে। এছাড়াও আরো বিভিন্ন জিআইএফ, এগুলা কি পিকচারের জন্য, পিকচার অর্থাৎ এখানে পিকচার হয়ে যাবে, পিকচার হিসেবে সেভ হবে, বুঝছেন। যে পিডিএফ হিসেবে সেভ করতে পারবেন পিডিএফ ফাইলে, ঠিক আছে। আগের পুরাতন ভার্সনে সেভ করতে চাইলে 2003 প্রেজেন্টেশন, অর্থাৎ আগের পুরাতন ভার্সনের ইয়া ছিল পিপিএক্স পিপিটি, ঠিক আছে, মানে ওই যে ইয়াটা এক্সটেনশনটা, ঠিক আছে। ওই এক্সটেনশনে যদি সেভ করতে চান তাহলে ওইখানে ওপেন হবে, হ্যাঁ ওপেন হবে। অর্থাৎ এটা হচ্ছে একটা ইএক্সি ফাইল, এটাতে সেভ করলে কি হবে, আপনার পাওয়ার পয়েন্ট লাগবে না, আপনার কম্পিউটারে ইনস্টল থাকতে হবে না, সরাসরি আপনার কম্পিউটারে এটা রান করবে। এটা আমি সরাসরি এই যে দেখেন আমি এটা ক্লোজ করে দিলাম, ঠিক আছে। এই যে ডাবল ক্লিক করি তাহলে কিন্তু পাওয়ার পয়েন্টে ঢুকবে, শুরু হয়ে গেছে, দেখছেন। এটা হচ্ছে ইএক্সি ফাইল, ইএক্সি ফরম্যাটে সেভ করার জন্য। না না ইএক্সি না, মানে এটা হচ্ছে এক্সিকিউটেবল আর কি, মানে এটা সরাসরি কোনো প্রোগ্রাম ছাড়াই এক্সিকিউট করে, মানে এটার ইয়াটা ইএক্সি না, মানে এটারে কি বলে, এটার এক্সটেনশনটা ইএক্সি না, পোর্টেবল পোর্টেবল করার জন্য ফ্ল্যাশ দিয়ে ইউজ করা হয়, হ্যাঁ ঠিক আছে। আপনি যদি কম্পিউটার ছাড়াও যদি ট্যাব বা ওই যে আপনার স্মার্টফোনে চালাতে চান তখন এই ফরম্যাটে সেভ করলে চালাতে পারবেন। আসেন নামাজের